নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে পশ্চিমবঙ্গে মানে আমাদের বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারী দুটো ভবিষ্যৎবাণী খুব চিন্তায় ফেলে দিয়েছে সবাইকে। কারণ শুভেন্দু অধিকারী দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে, যে ঘটনাগুলো আজকে খুবই ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন মিডিয়া দেখিয়েছে, তো সেই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভবিষ্যৎবাণী করেছেন, মানে দুটো। আর এই দুটো ভবিষ্যৎবাণী কিন্তু আগামী দিনে বাংলায় কি হবে এটা একদম পুরো নির্ধারিত করে দিচ্ছে। জানি না মিলবে কি না, তবে ভনিতা না করে প্রথমেই শুনে নিন শুভেন্দু অধিকারী আজকে প্রথম যেটা খুব ব্রেকিং নিউজ ছিল সেটা হচ্ছে লিটন হালদার। হ্যাঁ, বোলপুরে সেই আইসি, যে আইসিকে অনুব্রত মণ্ডল মা তুলে এবং স্ত্রী তুলে কুৎসিত ভাষায়, নোংরা ভাষায় গালাগালি করেছেন। তারপর কেটে গেছে অনেকগুলো দিন, অনুব্রত মণ্ডলকে ধরা ছোঁয়া করা যায়নি, কারণ অনুব্রত মণ্ডল যাবেন না। স্বনামধন্য কেষ্টা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, কাজেই তাকে ছবে পুলিশ মহলের ক্ষমতা আছে কি? উত্তর হচ্ছে না। তাই কেউ খোঁজেও নি, ছয়েও নি, বহাল তবিয়তে আছে অনুব্রত মণ্ডল। কিন্তু লিটন হালদারকে নিয়ে হয়ে গেছে সমস্যা। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে লিটন হালদারের মোবাইল ফোনটাকে বাজেয়াপ্ত করা আছে, কারণ সেটাকে দেখা হবে যে আদৌ অনুব্রত মণ্ডল বলেছে কি বলেনি, শোনা যাচ্ছে। এবং এই প্রসঙ্গে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি ভবিষ্যৎবাণী করলেন শুনুন। দাদা, বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, আগে বলা আছে, তা আমি কয়েকদিন আগে বলে দিয়েছি। আজকেরই করা হয়েছে এরকম। অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই, আর কিচ্ছু হবে না। ওই বেচারি পুলিশের বিপদ হবে। ও পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে, তাকে বিভাগ তদন্ত করছে, সাসপেন্ডও করবে। কারণ ওই পুলিশটা তো হিন্দু, পদবী হালদার, এখানে হিন্দু হলে অত্যাচার হয়। এটা আমার শুনলেন, তার ভবিষ্যৎবাণী কিন্তু পরিষ্কার। তিনি বলে দিলেন যে এটা আমি জানতাম, লিটন হালদারকে এবার না সাসপেন্ড করা হয়, কারণ হচ্ছে লিটন হালদার একজন হিন্দু। এই অভিযোগটা করছেন কে? শুভেন্দু অধিকারী। কারণ তিনি বোঝাচ্ছেন যে এই রাজ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এবং রাজত্বে হিন্দু হওয়াটা অপরাধ। সে হিন্দু হয়, পুলিশই হোক, বা হিন্দু আপনি আমি যেই হই। এই কথাটা শুভেন্দু অধিকারীর অভিযোগ। এবং তিনি যে ভবিষ্যৎবাণী করছেন, মানে এবার না তাকে সাসপেন্ড করে দেয় বা ট্রান্সফার করে দেয়, মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা লিটন হালদারের বিরুদ্ধে না হয়ে যায়। আর এটাই কিন্তু একটা সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ এই রাজ্যের মানুষ তাকিয়ে আছে লিটন হালদারকে ওই নোংরা ভাষায় গালিগালাজ করার পরেও কিভাবে অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে থাকে। আর লিটন হালদারের যদি কিছু হয় তাহলে বঙ্গে পুলিশের ওপর ভরসা সাধারণ মানুষের প্রায় উঠে যাবে, এবং পুলিশ মহলেও কিন্তু দেখা দেবে সেই জিনিসটা যেটা কিন্তু কেউ চায় না, যে পুলিশ মহলে বিদ্রোহ শুরু হয়ে যাবে রাজ্য সরকারের বিরুদ্ধে। মনে হয় না হলেই ভালো, হলেই গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার টিকে আছে শুধুমাত্র পুলিশ আছে বলে। বাকি পুলিশ সরে গেলে, মানে মাইনাস পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের যত বড় মস্তানি হোক, যত বড় নেতা হোক, আমচা চামচা বেলচা হোক, তাদের অবস্থা কিন্তু জনগণের কাছে খারাপ হয়ে যাবে। কারণ জনগণ এমনি ফুঁসছে, তাই না? তাই গার্ড যেটুকু সেটুকু হচ্ছে এই পুলিশ। আপনারা জানেন সবাই যে অনুব্রত মণ্ডলকে নিয়ে বোলপুর আইসি অর্থাৎ লিটন হালদার, তাকে নিয়ে যে আমরা অডিও ভাইরাল ক্লিপটা দেখেছি, সেই ক্লিপে আমরা জেনেছি যে কিভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল আইসি লিটন হালদারকে। এই গালাগালির পেছনে যে কারণ হিসেবে সবাই বলছেন বা যেটা অভিযোগ, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের করা মিছিল, সেই মিছিলে কেন জনসংখ্যা কম বলা হয়েছে। মানে অনুব্রত মণ্ডল নিজের জায়গা তৈরি করার জন্য তৈরি করছিলেন, কিন্তু সেখানে হয়তো ওই 12-13 হাজার লোককে দেখে সত্যি কথা বলে দেওয়ার জন্য লিটন হালদার তার নামে কিন্তু দিয়ে দিলেন গালাগালি। মানে তুমি কেন কম দেখিয়েছো, দেখাতে হবে বেশি করে। কারণ কাজল শেখের সঙ্গে তার চলছে টেনশন। ভাবা যায়, টেনশন চলছে রাজনীতি নিজের দলের মধ্যে, আর সেই টেনশনের জন্য কাকে গালাগালি করতে হলো না, করলেন আইসি লিটন হালদারকে। লিটন হালদারের মা, স্ত্রী সবাইকে নিয়ে যে কুৎসিত ভাষায় গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল, সেই গালাগালির পরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। আসলে না নেওয়াই কথা, কারণ তৃণমূল কংগ্রেস যদি অনুব্রত মণ্ডলের উপর ব্যবস্থা নেয় তাহলে কিন্তু বীরভূম আসন
বীরভূমে কতগুলো বিধানসভা হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, তাই মনে হয় এড়িয়ে যাচ্ছেন। কিন্তু ওদিকে আছে আবার অভিষেক ব্যানার্জির চাপ। অভিষেক ব্যানার্জি বলেই দিয়েছেন, দলের মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু খড়গহস্ত হব। এবার দেখার বিষয়, অনুব্রত মণ্ডলের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকাকালীন অনুব্রত মণ্ডল টিকে যাবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন তৃণমূল দেখার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন অনুযায়ী অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হবে। দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। এরপরে দ্বিতীয় যেটা খুব চাঞ্চল্যকর চলছে সেটা হচ্ছে শঙ্কর মালাকার। শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করলেন এবং এটা নিয়ে নাকি উত্তরবঙ্গে বিরাট ধস নেমে যাবে। মানে বড় বড় ওই চটি চাটা চ্যানেল তারা সব বলছে যে বিরাট ধস নামিয়ে দিল, এবার কংগ্রেস থেকে চলে গিয়ে তৃণমূলে বিরাট কিছু করে ফেলবে। কিন্তু এতদিন তিনি কি করেছেন আমরা জানি না। তবে এই প্রসঙ্গে আজকে যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি যেটা বলেন এটাও কিন্তু দ্বিতীয় ভবিষ্যৎবাণী। শুন। কংগ্রেসের ছিল, কংগ্রেস কিছু আছে অস্তিত্ব, কিছু অস্তিত্ব আছে, কিছু হবে না। মাটিগাড়াতে ওদের লোক নেই বলে আইপ্যাক ঘুরে বেড়াচ্ছে। ওদের যে দুর্দশা, তৃণমূলে এখনো লোক নেই, এই জন্য তারা নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মাটিগাড়ায় প্রার্থী নেই, তাই একে ধরেছে। ইনি তো দাঁড়িয়েছিলেন 21 সালে, কতটুকু ভোট পেয়েছে? 70,000 লিড হয়েছে লোকসভাতে, রাজ্য বিস্তার হয়েছে। সব করে কিছু হবে না। কোন সনাতনী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, ধর্ম আগে আর সব পরে। শুনলেন শুভেন্দু অধিকারী চাঁচা ছোলা ভাষায় বলে দিলেন কে এই শঙ্কর মালাকার এবং এই কংগ্রেসের ওখানে কি অস্তিত্ব আছে, মানে টোটাল কংগ্রেসের কি অস্তিত্ব আছে। উত্তরবঙ্গে কংগ্রেস কি সেভাবে কিছু আছে? উত্তর হচ্ছে না। কারণ উত্তরবঙ্গে বিজেপি যেভাবে নিজেও বলছে, শঙ্কর মালাকার তৃণমূলে গিয়ে বলছেন বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একমাত্র তৃণমূলই রাস্তা, নয়তো বিজেপি যেভাবে রাস্তা করে নিয়েছে, যেভাবে জায়গা গুছিয়ে নিয়েছে, কংগ্রেস পারবে না। মানে কার্যত স্বীকার করছে, শঙ্কর মালাকারও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ ওখানে বিজেপি একটা জায়গা তৈরি করেছে। আর এদিকে সিপিএম বলছে পাইকারি খুচরো, মানে শুনছিলাম মোহাম্মদ সেলিম তিনি বলছেন খুচরো জায়গায় যাবে না, খুচরো দোকানদার না পাইকারি দোকানদার। ভালো জিনিস, খুচরো আর পাইকারি তিনি বুঝে গেছেন। তাদের দোকান যে বন্ধ হয়ে গেছে সিপিএম এর, এটাও তিনি স্বীকার করে নিয়েছেন। মানে খুচরো দোকানে যাবে না পাইকারিতে যাবে সেটা জিজ্ঞাসা করছেন। সিপিএম এর ঝাঁপ বন্ধ হয়ে গেছে, বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই কংগ্রেসের এই শঙ্কর মালাকার চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনি শুনলেন। এবার আপনি বলুন তো, এই দুটো বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন? আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী কোথাও কি ভুল বলেছে? যদি ভুল বলেছেন মনে হয় তাহলে কিন্তু জানাবেন যে হ্যাঁ এখানে ভুল বলছেন। মানে প্রথমটাই ভুল না দ্বিতীয়টাই ভুল? আর প্রথমটাই ভুল যদি হয় তাহলে কি হতে পারে লিটন হালদারের, এটা জানাবেন কিন্তু। কারণ আইসি লিটন হালদারের দিকে আমাদের সবার নজর আছে, তাই না? কারণ পুলিশ মহল দেখছে এই লিটন হালদারকে নিয়ে কি হয়, আর আমরাও দেখছি লিটন হালদারকে নিয়ে অ্যাকচুয়ালি বঙ্গে কি হয়। তারপরে দ্বিতীয় নজর যেটা হচ্ছে শঙ্কর মালাকার, এ সম্বন্ধে আপনি কি ভাবছেন? শঙ্কর মালাকার চলে যাওয়ার ফলে কিছু কি ক্ষতি হবে বিজেপির, নাকি আদতে যা ছিল তাই থাকবে? শঙ্কর মালাকার শুধুমাত্র নিজের টিকিট পাওয়ার জন্য চলে গেল? জানাবেন কিন্তু, কারণ 26 দোরগোড়ায়। তাই কি আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।